ভোর থেকেই দেশের বড় শহরগুলোর প্রধান সড়ক থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনপদেও সেনাবাহিনীর টহল দল নজরদারি শুরু করেছে। রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এবং প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট। মোতায়েনকৃত সেনা সদস্যরা স্থানীয় বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছেন। মূলত নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় তারা এই দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনী কেবল নিয়মিত টহলই দিচ্ছে না, বরং যে কোনো আকস্মিক সংকট বা উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গ্রহণ করেছে ত্রিমাত্রিক নিরাপত্তা কৌশল। স্ট্রাইকিং ফোর্স, যে কোনো বড় ধরনের সংঘাত বা নাশকতা নিয়ন্ত্রণে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা সদা প্রস্তুত। কুইক রেসপন্স টিম, অত্যন্ত অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে সেনাবাহিনীর বিশেষ কুইক রেসপন্স টিমগুলো ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা পর্যবেক্ষণ, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতি সংবেদনশীল বা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি এবং অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মনে যে শঙ্কা বা উৎকণ্ঠা কাজ করছিল, সেনাবাহিনীর উপস্থিতিতে তা অনেকটাই লাঘব হয়েছে। সাধারণ ভোটাররা মনে করছেন, পেশাদার এই বাহিনীর সরব উপস্থিতি ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে এবং তারা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সেনাবাহিনীর এই কার্যক্রমের মূল উদ্দেশ্য কেবল নিরাপত্তা দেওয়া নয়, বরং একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখা। বাহিনীর শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণা এবং পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত তারা মাঠ পর্যায়ে অবস্থান করবেন। দেশপ্রেম আর পেশাদারিত্বের সমন্বয়ে সেনাবাহিনীর এই অবস্থান সাধারণ মানুষের চোখে এখন শান্তি ও শৃঙ্খলার প্রধান রক্ষাকবচ।